গরম তেলের মধ্যে কয়েদিরে ছেলে দিলাম, সাথে সাথে ভুনা হয়ে গেছে। ভুনা আব্দুল্লাহ মোহাম্মদের কালিমা সাইরা দাও, কালিমা সাইরা দাও, ইমানটা সাইরা দাও, তোমারে গরম তেলে না ফালায়া মুক্তি দিয়া দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখের পানি ফালায়া গুনগুন গুনে কান্দে। পাশা বলে, মনে হয় এবারে কালিমা সাইরা দিব, ইমান সাইরা আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। বলে, আব্দুল্লাহ চোখের পানি আর ফালায়া কান্দার প্রয়োজন নাই, তুমি যেহেতু ভয় পাইছো তোমারে সাইরা দিব। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদাকুম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহ রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله. وقال النبي عليه الصلاة والسلام: الحياء شعبة من الإيمان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. চিন্তা করে দেখো রে মন, রাতর গভীর নিশীতে মরণকালে বান্ধব নাই রে, কি যাবে তোর সঙ্গেতে। বালাগাল আলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাতু জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সবিনগর মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান আযম,
কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দারত অবস্থান করিতেছেন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে দামি মজমা, গুনাহ মাফের মজমা, উলামায়ে কেরামের মজমা, কোরআনের মজমা, আল্লাহ পাক 10 মায়ের 10 সন্তানকে আশার বসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার, সব শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিগত 18 বছর যাবত এই মাহফিল হচ্ছে। প্রথম বার্ষিকী মাহফিল যখন হয়েছিলেন, প্যান্ডেলে অনেক মুখমণ্ডল উপস্থিত ছিল। আজ 18 বছর পরে ওই মানুষগুলো দুনিয়ায় নাই, অনেকেই অন্ধকার কবরে চলে গেছে। ওয়াজ ও প্যান্ডেলের মজমা বড় দামি মজমা, কেমন দামি, যেই দামির কোনো বয়ান হয় না, বর্ণনা হয় না। যারা বসতে পারে এই ফিতনার যুগে তারাই কপালওয়ালা, ভাগ্যওয়ালা। যারা বসতে পারে না তারা হতভাগা, হাসরের ময়দানে আফসোসের কোনো শেষ থাকবে না। আল্লাহ মাহফিলকে কবুল করুক। যারা আয়োজন করেছে আল্লাহ পাক সকলের মেহনত, পরিশ্রম, পরামর্শ, টাকা পয়সা, অর্থ, কমিটিবৃন্দ, ওস্তাদ, শিক্ষক, ছাত্র, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জান্নাতের এই বাগানের ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা যেন সকলের এই পরিশ্রমকে কবুল ও মঞ্জুর করে নেয়, দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতা দান করে, বলে আমিন। আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফের এক লম্বা আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মণি মুক্তা বাণী থেকে হাদিসের একখানা টুকরা পড়েছি। আল্লাহ যদি চাহে ইয়ার উপরে সংক্ষিপ্ত সময়ে 2-4টা কথা বলবো। আল্লাহ জবান দ্বারা এমন কিছু কথা বের করুক যার দ্বারা বলনেওয়ালা শুননেওয়ালা উভয় হেদায়েতের সঠিক রাস্তায় চলতে পারি, বলে আমিন। মাছের জন্য প্রয়োজন পানি। পানি ছাড়া মাছের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। পানি হইল মাছের জন্য ঈমান। দুনিয়াতে মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তো সে মানুষের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তারাই যারা আল্লাহ ও রাসূলের উপরে ঈমান এনেছে। মুমিন তারাই যারা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে। ঈমান দামি এক সম্পদের নাম। ঈমান দামি এক সম্পদের নাম। হাবিবে কিবরিয়া বয়ান দিয়েছে, কিয়ামতের ময়দানে যারা পরিমাণ ঈমান নিয়েও যদি কোন উম্মত দাঁড়াইতে পারে গো, আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। যারা পরিমাণ ঈমান নিয়েও কিয়ামতের ময়দানে যদি কোন উম্মত দাঁড়াইতে পারে সরিষার দানা পরিমাণ, তো আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে, বলি সুবহানাল্লাহ। মুমিন তারা মুমিন যারা ঈমান আনছে আল্লাহ ও রাসূলের উপর, তারা মুমিন না যারা ঈমান আনে নাই। ঈমান এমন এক দামি সম্পদ, মাছের জন্য যেমন পানি প্রয়োজন, আর মুসলমানের দল প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন ঈমান। ঈমানবিহীন মানুষের কোনো দাম নাই। ঈমানবিহীন মানুষের কোনো দাম নাই।
মাছের জন্য যেমন প্রয়োজন পানি, মানুষের জন্য প্রয়োজন ঈমান। ঈমানবিহীন মানুষের অমূল্যহীন। আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বলে ঈমান আনো তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনো। হাবশী গোলাম বেলালের মতো ঈমান আনো, ঈমান। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান আনো। বান্দা তারা কেমন ঈমান আনছে বলে তাদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান আনো, ঈমান। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন ঈমানওয়ালা ছিলেন, সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আনতে পারো, বান্দা তোমার দ্বারা কোনোদিন অন্যায় কাজ হবে না। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আনতে পারো, বান্দা তোমার চোখের দ্বারা কোনো অন্যায় হবে না। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আনতে পারো, বান্দা হাসতে হাসতে আল্লাহর বানানো জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানের কোনো তুলনা হয় না। সাহাবায়ে কেরামের ঈমান এমন দামি, বান্দারা যারা পরিমাণ ঈমান আনতে যদি পারো, আল্লাহর পয়গম্বর বলে 10 দুনিয়ার সমান জান্নাত পাইবা। পারস্যের বাদশা জালেম সাহাবায়ে কেরামের একটা দল দইরে নিয়ে গেলেন, সিংহাসনে নিয়ে হাজির করাইলেন। এ মুসলমানের দল, কে আছে তোমাদের মধ্যে নেতা? দাঁড়ায়া যাও, আমার রাজ্যের মধ্যে কোনো কালিমা চলবে না। বলেন নাউজুবিল্লাহ। বাদশার সামনে দাঁড়াইছে মুসলমানের একটা কাফেলা ধইরা নিয়ে গেছে মুহাম্মাদের উম্মত। কে আছে তোদের ভিতরে নেতা? দ্বারা আমার রাজ্যে কোনো কালিমা চলবে না। বলেন নাউজুবিল্লাহ। এই কালিমা বন্ধ করার জন্য সেই আদি যুগ থেকে এখনো এক শ্রেণী রয়েছে যাদের স্লোগান দ্বারা চায় মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, হেফজখানা বন্ধ করো, কালিমা বন্ধ করো। শুনে নাও আওয়াজ দিয়া, তোমার বাপ দাদা পূর্বপুরুষরাও কালিমা এবং কোরআনের মাদ্রাসা বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? কালিমা বন্ধ করবা, তোমার বাপ দাদারাই তো পারে নাই, তুমি কোন কসুর ছাতা পারবা? পারবা না, কারণ আল্লাহর বাতি, আর আল্লাহর বাতি আল্লাহ জ্বালাইছে, কেউ নিবাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাদশা ধরে নিয়ে গেছেন মুসলমানদের দল। বলে কি তোমাদের মধ্যে নেতা? দাঁড়ায় যাও। একজন দাঁড়ায় গেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামের দলের নেতার ভিতরে একজন দাঁড়াইছে যে আমি এই কাফেলার পরিচালনা করি, আমি নেতা। নাম কি? বলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলে আব্দুল্লাহ, কালিমা সাইরা দাও। যদি তুমি ঈমান সাইরা দাও, তোমার জন্য আমি সুন্দরী মেয়ে দিয়া দেব, আমার রাজ্যের সম্পত্তি তোমায় দিয়া দেব, ক্ষমতাটাও তোমায় দিয়া দেব। লোভ দিতেছে, ঈমান সাইরা দাও, রাজত্ব দেব, ক্ষমতা দেব, সুন্দরী মেয়ে তোমার সাথে বিবাহ দেব, অতএব তুমি ঈমান সাইরা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আরে বাদশাহ, যে ঈমান একবার আনা যায় ওই ঈমান সারা যায় না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। গরুর গাভীর দুধ থেকে যে দুধ বের হয় সেটা ঢুকানো যায় না, যে ঈমান আনা যায় সেই ঈমান আর সারা যায় না। বাদশার সামনে বলে, না না, আমরা কোনোদিন ঈমান ছাড়ব না। মুহাম্মাদের ঈমান আনছি, কালিমা পড়ছি জান্নাত পাওয়ার জন্য, আর আমরা ঈমান ছাড়ব না। বাদশার মেজাজ বড় গরম, অন্তর মহরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফারে তাড়াতাড়ি বন্দি করো, এমন ভাবে বন্দি করো গো
যেন খানা বন্ধ কইরা দাও, খানা পিনা বন্ধ করে দাও। মুসলমান কিভাবে ইমান ছাড়া লাগে আমি দেখাইব। আমি এমন বাদশাহ, আমার সামনে দাঁড়াইয়া কেউ কথা বলতে পারে না, আমার সামনে দাঁড়াইয়া মাথা উঁচু কইরা কেউ কথা বলতে পারে না। কেমন কালিমা মুসলমান পড়ল গো, যেই কালিমার পাওয়ারে আমার সামনে দাঁড়াইয়া জোর গলায় কথা বলছে। কি কালিমা মুসলমান পড়ছে, যেই কালিমার জোর ও পাওয়ারে আমার সামনে দাঁড়াইয়া এত জোরে কথা বলল। জিহাদ, বাতিলের সামনে হক কথা বলতে পারো, এটাও একটা জিহাদ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান সিংহের জাতি, মুসলমান ভয় পায় না। আজরাইলকেও মুসলমান ভয় পায় না। সেখানে দুনিয়ার মানুষ কিছুই না। যেখানে মুসলমান অন্যায় দেখবে, যেখানে মুসলমান ব্যভিচার দেখবে, যেখানে মুসলমান গুনাহ দেখবে, মুসলমান নামাজি হোক আর বেনামাজি হোক, মুহাম্মাদের কালিমা পড়েছে, সঙ্গে সঙ্গে বাতিলের বিরুদ্ধে রিয়াকশন নেবে, তার নামই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অন্যায় দেখছেন, সাথে সাথে প্রতিবাদ, কোনো কথা হবে না, জীবন থাকুক আর যাক। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিলেন, অন্তর্মহরে আটকায়া দিলেন, খানা পিনা সব বন্ধ করে দাও, দেখবো আমি কিভাবে ইমান ছাড়তে হয়। বন্দিখানায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে গেছে। ডক্টর পাঠাইছেন যে পাঠাও, ডক্টরকে পাঠাও, কি হালত একটু জানা যাক। ডক্টর গিয়ে দেখতেছেন অবস্থা নাজুক, খানা নাই, পিনা নাই, রব্বে কারিমের জিকির, কালিমা এবং আল্লাহ পাকের জিকির জবান দ্বারা বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আরে আব্দুল্লাহ, কালিমা ছাইরা দাও। বলে না, আমি কালিমা ছাড়ব না, আমার জীবন যাক চলে যাক, তারপরও ছাড়ব না। বাদশার কাছে চলে গেল, জাহাবানা সে কোনো অবস্থায় কালিমা ছাড়বে না। বলে তাড়াতাড়ি যাও, শুকুরের গোস্ত আর মদ নিয়ে যাও। ক্ষুধার্ত অবস্থায় শুকুরের গোস্ত আর মদ খাইতে রাজি হয়ে যাবে। ক্ষুধার তাড়নায় মানুষ, শরীয়তের মাসালা, কোন মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় পড়ে যায়, খানা পিনা কিছুই নাই, বেঁচে থাকার জন্য হারাম শুকুর কুকুরের গোস্ত খাওয়া যায়। শরীয়তের মাসালা। মরুভূমিতে গিয়েছেন আপনি, সফরে গিয়েছেন, এমন হালতে আপনি গিয়েছেন, কোনো খানা নাই, মায়ের মৃত্যুর উপক্রম চলে আসছে আপনার ভিতরে, এমত অবস্থায় শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত সামনে আছে, জীবন বাঁচানোর জন্য খাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সামনে মদ ও শুকুরের গোস্ত নিয়ে গেলেন। আরে আব্দুল্লাহ, শুকরের গোস্ত আর মদ তোমার সামনে দেওয়া হলো, তুমি যদি এইগুলা খাও তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন আমার চইলা যাবে, তারপর আমি এগুলো খাবো না। জাহাবানার মেজাজ বড় গরম, বান্দার মেজাজটা আরো বড় গরম হয়ে গেছে। এইভাবে চলবে না, তারে আরো কঠিন শাস্তির ব্যবস্থা করো। কি কঠিন শাস্তি? বলে তারে অন্তর্মহল থেকে বের করে বিশাল বড় আগুনের একটা কড়াই, তেলের কড়াই নিচে আগুন জ্বালায়া দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার লইয়া গো বিশাল বড় কড়াই, আগুন ধরায়া দিয়েছে কড়াইয়ের নিচে, বলে টপ টপ করে তেল গরম করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন কয়েদি আইনা গরম তেলে ছাইরা দিল। আরে বাদশাহ, তাকায়া দেখো গো, আমি কি পারি আর না পারি।
গরম তেলের মধ্যে কয়েদিরে ছেলে দিলাম, সাথে সাথে ভুনা হয়ে গেছে ভুনা। আব্দুল্লাহ মোহাম্মদের কালিমা সাইরা দাও, কালিমা সাইরা দাও, ইমানটা সাইরা দাও, তোমারে গরম তেলে না ফালায়া মুক্তি দিয়া দেব। আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখের পানি ফালায়া গুনগুন গুনয়া কান্দে। পাশা বলে, মনে হয় এবারে কালিমা সাইরা দিব, ইমান সাইরা আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। বলে, আব্দুল্লাহ চোখের পানি আর ফালায়া কান্দার প্রয়োজন নাই, তুমি যেহেতু ভয় পাইছো তোমারে সাইরা দিব। আর আমি আব্দুল্লাহ ভয় পাই নাই, কারণ এই জন্যই আমি কান্দি, আমার জাতি ভাই আগে আগুনে পুইরা গরম তেলে বুনা হইয়া আল্লাহর জান্নাতে চলে আসে, আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন ইমানের পাওয়ার, কেমন ইমানের জোর। বাদশা বলে, কি ইমানওয়ালা রে বাবা, মাথায় নত করাইতে পারি না, সামনের ভিতরে একজন কয়েদিরে পুইরা ফালাইলাম, তেলের ভিতরে দিলাম, বুনা হয়ে গেল, তারপরও সে মাথা নত করে না, ইমান ছাড়বে না। আব্দুল্লাহ ইমান সাইরা দাও, বলে না ছাড়বো না। বলে, আল্লাহ যদি আমার 100 জীবন দিত, 100 জীবনও গরম তেলে পুরাইয়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। বাদশা বলে, আব্দুল্লাহ যেহেতু পারলাম না, তো সর্বশেষ তোমায় মুক্তি দিয়া দেবো, একটা কাজ করবা। কি কাজ বলেন? বলে, শোনো, তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুমা দাও তো তোমায় সাইরা দেব। আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, কাফেরের কপালে যদি চুমা দিই, নিজের জীবন বাঁচানোর জন্য না, আমার জাতি বেইরে বাঁচানোর জন্য আমি চুমা দেব। কাফেরের কপালে চুমা দিলেন। বাদশার কপালে চুমা দেওয়ার আগে বলে, বাদশা আমার একটা শর্ত আছে, যদি আপনি আমার শর্ত মানেন গো, তাহলে আমি চুমা দিতে রাজি। কি সব শর্ত বলো? বলে, চুমা দেওয়ার সাথে সাথে আমার সব জাতি বাইরে সাইরা দিবেন। বলে, ঠিক আছে চুমা দাও, আমার সব জাতি বাইরে সাইরা দিমু। ঠিক আছে, চুমা দিলেন, সাইরা দিলেন। মুসলমান তাজা ইমান নিয়া মক্কায় গিয়া পয়গম্বরের দরওয়াজায় গিয়া সব কাহিনী বলে। মায়ারা নবী বলেন, সাহাবারা তোমরা জান্নাতের টিকিট প্রাপ্ত এমনি হও নাই, আমি নবী তোমাদের নালয়া জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। আরে মুসলমানের দল, ঈমানের 3টা দরওয়াজা, 3টা সিঁড়ি। অন্তরে বিশ্বাস করো, জবান দ্বারা বালা বান্দা বলবা, কর্মে দেখাইবা। কিন্তু আমরা জবান দ্বারা বলি, অন্তরও বিশ্বাস করি, কর্মে দেখাইতে পারলাম না। কেন দেখাইতে পারি নাই? সাহাবায়ে কেরাম কর্মে দেখাইছে, আমরা পারলাম না। কর্মে যদি না দেখাইতে পারো গো বান্দা, তুমি ঈমানদার না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ শাহাদাত বরণ করেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান এক গাছের কিনারায় বাঁধছে, আবু জাহেল আর এক গাছের কিনারায় বাঁধছে। মাকে উলঙ্গ করেছেন, এই আম্মার তাকায় দেখ, ঈমান ছাইরা দে, তোর মার উলঙ্গ শরীর তুই দেখবি। বলে নাউজুবিল্লাহ। ঈমান, তাদের ঈমান কেমন ছিল, যেই ঈমানের বদৌলতে দুনিয়ার থেকে জান্নাতের টিকিট নিয়েছে। আর আমাদের এমন ঈমান আমাদের এমন মজবুত, কেমন মজবুত, মৃত্যুর সময় জবানে কালিমা আসে না। কথা বলেন ঠিক কিনা? আম্মার রাদিয়াল্লাহু তাআলার ঈমান, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ঈমান,
এই জন্য ইমানের তিনটা দরওয়াজা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহ পাকের উপরে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, তার সমস্ত ফেরেশতাগণের উপরে, তার সমস্ত কিতাবগণের উপরে, তার সমস্ত নবীগণের উপরে, এবং মৃত্যুর পরে পুনরুত্থ জীবিত হওয়ার উপরে, কিয়ামতের উপরে আমরা ঈমান আনলাম, বিশ্বাস করেছি, জবান দ্বারা স্বীকৃতি দিয়েছি, কিন্তু কর্মে আমরা দেখাইতে পারি না। বান্দার দিক চাইলে মনেই হয় না মুসলমান না হিন্দু। আজ মুসলিম যুবকের দিক তাকাইলে মনে হয় না মুসলমান না হিন্দু। মুসলমান রাস্তার কিনারায় মারা গেলে প্যান লঙ্গি খুইলা দেখতে হবে এটা মুসলমান না হিন্দু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান সাবধান হও, যে রাস্তার ভিতরে হিন্দুরা হাঁটে অন্য রাস্তা দিয়ে হাঁটো। মুসলমান সাবধান হও, যেখানে বিজাতিদের অনুষ্ঠান হয় অন্য রাস্তা দিয়ে চলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন পারস্য পূজা হচ্ছে, হিন্দুদের উপাসনালয় হচ্ছে, খ্রিস্টানদের গির্জা আনন্দ হচ্ছে, নববর্ষ পালন হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার পালন হচ্ছে, কোন মুসলমান সেখানে গেল, অংশগ্রহণ করলো, সে হোক নামাজি, সে হোক রোজাদার, সে হোক তাকওয়ালা, সে হোক হাজি, সে যে হোক না কেন, তাদের দলে, তাদের সাথে, তাদের স্থানে যাওয়ার কারণে সেখানে যদি সে মারা যায়, বিনা হিসেবে জাহান্নামী, বলে নাউযুবিল্লাহ। রাসূল বলেছেন, সব জায়গার মধ্যে রাস্তায় হাঁটার মধ্যে বেঈমানের সাথে পৃথক করে হাঁটো, খ্রিস্টানদের সাথে মিল রাখবা না। কিন্তু আমরা জবান দ্বারা ঈমান এনেছি, অন্তরে বিশ্বাস করেছি, কর্মে মুসলমান দেখাইতে পারি না। আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার পরিবার, আমার পরিজন, আমার স্ত্রী, আমার সমাজ ব্যবস্থা, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাদা সব চলে বেদিনদের ইশারায়, সব চলে হিন্দুদের নিয়মে, সব চলে খ্রিস্টানদের নিয়মে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি ঈমানওয়ালা না হও, তিন দরওয়াজা পাড়ি দিতে হবে। জবান দ্বারা স্বীকার করেছ, অন্তরে বিশ্বাস করেছ, কর্মে দেখাইতে হবে। দুইটা আমাদের মধ্যে আছে, কর্মে আমরা দেখাইতে পারি না। যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ কর্মে না দেখাইতে পারবে, ততদিন পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না। কামিল মুমিন না হওয়া মানে যাররা পরিমাণে ঈমান নাই, আর যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি হাসরের ময়দানে এই উম্মাহ, মুসলিম উম্মাহ দাঁড়াইতে না পারে, জাহান্নাম ছাড়া উপায় নেই, বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যুব সমাজকে বলবো, ইংরেজি নববর্ষ 31শে ডিসেম্বর রাত 12:01 হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়। এটা খ্রিস্টানদের আদর্শ, এটা পারকদের আদর্শ। এই হ্যাপি নিউ ইয়ার এটা বেজাতিদের অনুষ্ঠান, খ্রিস্টানদের অনুষ্ঠান। পহেলা বৈশাখ, নববর্ষ, এগুলো সব খ্রিস্টানদের আদর্শ। কোনো সাহাবায়ে কেরাম হিজরি সনের কোনো নববর্ষ পালন করে নাই, কোনো তাবিন পালন করে নাই, কোনো তাবিন পালন করে নাই। মুসলমানের জন্য হ্যাপি নিউ ইয়ার পালন করা, মুসলমানের জন্য হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, 25 সালের শুভেচ্ছা, 25 সালের অভিনন্দন, শুভেচ্ছা জানানো এবং হ্যাপি নিউ ইয়ার পালন করা মুসলিম উম্মার জন্য চূড়ান্ত পর্যায়ে হারাম। কথা বলে ঠিক কিনা? মুসলমান হ্যাপি নিউ ইয়ার পালন করা হারাম, শুভেচ্ছা জানানো হারাম। পরিপূর্ণ ঈমানের তিনটা সিঁড়ি দরওয়াজা যদি পার আমরা না করতে পারি, প্রতিবাদ দেখব অন্যায়। সন্তান হ্যাপি নিউ ইয়ার পালন করে কিনা, মেয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করে কিনা, সমস্ত জাতিকে বয়ান দিতে হবে একটাই স্লোগান, নিজে অন্যায় কাজ ছেড়ে দেব, পরিহার করব, উম্মাহকেও অন্যায় পথ থেকে আমরা বাছাই করব। তাহলে ঈমানের তিনটা দরওয়াজা পাড়ি দিয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের তিনটা দরওয়াজা পাড়ি দিয়ে আল্লাহর বানানো জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সাহাবায়ে কেরামের মতো মজবুতওয়ালা ঈমান নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে ভালো ভালো কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে দিনের জন্য কবুল করুক। কমিটিবৃন্দ, এলাকাবাসী যাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা চলতেছেন, 2 দিনব্যাপী মাহফিলের আয়োজন হয়েছে, আল্লাহ সকলের মেহনতকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।